অনেক দিন পর একটি প্রশাসনিক বৈঠক এবং আপনি মন খুলে বলেছেন, মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন, কি বলবেন? দেখো, প্রথম কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা যদিও বলি, দিদি, তখন উনি যখন মেদিনীপুরে আসতেন তখনও আমি আসতাম, এবং শুভেন্দুদা উনি এখনের মুখ্যমন্ত্রী, তিনি যখন আমাকে আমন্ত্রণ জানালেন এবং ঘাটালে যেই সমস্যাগুলো, ঘাটাল লোকসভা কেন্দ্রে যেই সমস্যাগুলো ছিল সেগুলো বলার সুযোগ পেয়েছি। এবং এটা নয়, সত্যি আমি এটা বলতে কোনোদিনও পারবো না কি আমি আগে সুযোগ পেতাম না। অফকোর্স আমি আগেও সুযোগ পেতাম এবং এখনও সুযোগ পেয়েছি। এবং এটাই বলবো কি, যেই মাটিটা, যেই ঘাটাল মাস্টার প্ল্যানের মাটিটা মমতা ব্যানার্জি হাত দিয়ে কাটা হয়েছিল, মানে কাজটা শুরু হয়েছিল, আমার কোথাও যেন বিশ্বাস সেই কাজটা শেষ হবে। আমাদের এখনকার যিনি মুখ্যমন্ত্রী তিনি আমাকে কথা দিয়েছেন ওনার হাত ধরে। তো আমি সাংসদের থেকে বড় কথা কি, আমি একটা রিপ্রেজেন্টেটিভ ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেখানে আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে সেটা হচ্ছে এখানকার বন্যা। অ্যান্ড সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমার 2014 থেকে চলছিল এবং 2024-এ যখন আমি দাঁড়াবো না তখনও দিদি কথা দিলেন, দিদি কথা দিয়ে কথা রেখে উঠছেন। আমরা সবাই দেখেছি তার ফাইন্যান্সিয়াল ইয়ারে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসেছি এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগে সরকার হাত ধরে। কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো? এবারে আমি কথা বলি, আমাকে তোমরা 2014 থেকেই দেখছো সাংসদ হিসেবে। আমি সারা জীবনই সৌজন্যের রাজনীতি করে এসেছি, এটা তো আজকে তো নতুন না। আজকে যদি লোকে বলে না দেব এখন পাল্টে গেছে, না, দেব পাল্টায়নি। দেব সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখার রাজনীতি করেছি, মানুষকে ভালোবাসা দেওয়ার রাজনীতি করেছি এবং যেই দলেরই থাকুক না কেন, যেই সমর্থকই থাকুক না কেন, তাকে আমি সম্মান দিয়েছি। এবং আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ করিনি, অপমান করিনি। আমি শুধু ভালোবাসার রাজনীতি করে এসেছি এবং সেই রাজনীতি তো আজকেও করছি। আজকে আমি নতুন তো কিছু করছি না। আজকে যখন আমাকে জয় শ্রীরাম বলা হয়েছিল, এরপর দেখুন আমি তাকে তো গলায় জড়িয়েছিলাম, বা আমি এমন কোনো বক্তব্য রাখিনি বা এমন কোনো কাজ করিনি 2014 থেকে 2026 অবধি যেটা আমার দলের নাম খারাপ হোক। এবং আমার আজকে 2026-এ আমি এমন কোনো কাজ করিনি যারা আমাকে ভোট দিয়ে তারা দিয়ে এটা মনে হচ্ছে না ভুল লোককে ভোটটা দিয়েছে। আমি তাদের তো হকের জন্য লড়াই করছি, আজকেও তার জন্যই এসেছি। আজকে এই একটাই প্রতিশ্রুতি নেওয়ার জন্য, এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলেওছেন হয়তো শুভেন্দুদা কে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা ওনাদের যে বাজেটটা বেরোবে এইবারের, সেইখানেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হবে এবং সেই কাজটা দিল্লিতে 20 জনেও আপনি রয়েছেন, না। আমি একটা কথা বলি, আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে আমি নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবং ভবিষ্যতে কী হবে আমি এখন কিছু বলতে চাইছি না। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লিও যদি গিয়ে থাকি বা আজকেও যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে এসেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা আমাকে ভোট দিয়েছে তারা একটা বিশ্বাসে ভোট দিয়েছে, এই সাংসদ, এই লোকটা স্বপ্ন দেখিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং সেই স্বপ্নটা নিয়ে আমি শুভেন্দুদার কাছে এসেছি, যিনি এখন মুখ্যমন্ত্রী। এবং একটা জিনিস তো আমাদের সবাইকে মানতে হবে, কে ল অফ দ্য ল্যান্ড, রেসপেক্ট টু দ্য পজিশন, রেসপেক্ট টু দ্য চেয়ার। আজকে আমি এটা তো অবিশ্বাস করতে পারবো না কি শুভেন্দু অধিকারী আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নয়। আমাকে তো এটা মানতে হবে, আমাকে কেন, আমাদের সবাইকে মানতে হবে। এবং আমার কাজটা কি, এই ডাবল ইঞ্জিন সরকার যেটা কেন্দ্রেতে আছে এবং রাজ্য আছে, তাদের হাত ধরে আমি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি বা আমি যে স্বপ্নগুলো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে দেখিয়েছি, সেই স্বপ্নগুলো তো আমার দায়িত্ব স্বপ্নটা পূরণ করার। এবং আমার পুরো বিশ্বাস যে এই রাজ্য সরকার এবং শুভেন্দুদা এবং কেন্দ্র সরকার এই যে উদ্যোগটা নিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা, এটা কোথাও যেন যেই টার্মটা আমরা সেট করি 2029-এর আগে, আমার আজকেও কথা হলো কি সেই টেনিয়রের মধ্যেই শেষ করার কথা।